একটি মামলার রায় কি শুধু সেই মামলার জন্যই প্রযোজ্য, নাকি সেই একটি রায় ভবিষ্যতের হাজারো মামলার দিক নির্দেশনা হয়ে উঠতে পারে? যদি তাই হয়, তাহলে সাংবিধানিক ভিত্তি কি? আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসুলেক্স ফর আনাদার ইনফরমেটিভ ভিডিও। আজকের আলোচনার বিষয় বাংলাদেশের সংবিধানের আর্টিকেল অন যে অনুচ্ছেদটি দেশের বিচার ব্যবস্থার একরূপতা নিশ্চিত করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথমেই জেনে নেওয়া যাক আর্টিকেল অন-এর মূল বক্তব্য। The law declared by the appellate division shall be binding on the High Court division, and the law declared by either division of the Supreme Court shall be binding on all courts subordinate to it. অর্থাৎ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ যে আইনের ব্যাখ্যা দেবে তা হাইকোর্ট বিভাগ মানতে বাধ্য, আর সুপ্রিম কোর্টের যে কোনো বিভাগের ঘোষিত আইন দেশের সব অধস্তন আদালতের জন্য বাধ্যতামূলক। ভাবুন, একই ধরনের একটি মামলায় ঢাকার আদালত এক ধরনের রায় দিল, কিন্তু অন্য জেলার আদালত সম্পূর্ণ ভিন্ন সিদ্ধান্ত দিল। এতে বিচার ব্যবস্থার বিভ্রান্তি সৃষ্টি হবে এবং মানুষের মধ্যে আইনের প্রতি আস্থা কমে যাবে। ঠিক এই কারণেই আর্টিকেল অন নিশ্চিত করে যে সুপ্রিম কোর্টের ঘোষিত আইনি নীতি দেশের সব আদালতে অনুসরণ করা হবে, ফলে একই আইনের একই ব্যাখ্যা সারা দেশে প্রয়োগ হয় এবং বিচার ব্যবস্থার ধারাবাহিকতা বজায় থাকে। ধরুন, সুপ্রিম কোর্ট একটি মামলায় কোনো আইনের ব্যাখ্যা দিল, এরপর একই ধরনের আরেকটি মামলা যদি জেলা আদালতে আসে, তাহলে সেই আদালত নতুন ব্যাখ্যা দিতে পারবে না, তাকে সুপ্রিম কোর্টে দেওয়া ব্যাখ্যাই অনুসরণ করতে হবে, যেটাকে বলে বাইন্ডিং প্রেসিডেন্ট। এটাই আর্টিকেল অন-এর মূল উদ্দেশ্য। এক কথায়, আর্টিকেল 1 দেশের বিচার ব্যবস্থায় আইনের একরূপ প্রয়োগ এবং বিচারিক ধারাবাহিকতা এবং দেশের রুল অফ ল নিশ্চিত করার অন্যতম ভিত্তি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আইন বিষয়ক আরও ভিডিও পেতে ফলো করুন আসুলেক্স।